সকল সৃষ্টির শ্রেষ্ঠ কারা? এই মানুষ, আশরাফুল মাখলুকাত। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে যদি সাগরের সমস্ত পানিকে কালিতে পরিণত করা হয়, সেই কালি দিয়ে লেখা শুরু হয়ে যায়, তাহলে সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু এই রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রশংসা করতেই হবে। আর এই প্রশংসা করার জন্যই তো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া। এই দেখেন, রেকর্ড হচ্ছে, মানুষের কথা কি হয়, রেকর্ড হচ্ছে না? এটা আমি যেটা বলছি এটা রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা কফের ভিতরে মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করছে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা, আমরা যে চলাফেরায় কাজকর্মে যখনই আমরা কথা বলছি, এটা তৎপর ফেরেশতারা রেকর্ড করছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন তোমাদের জন্য আমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি, সেটা হলো কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। এরা তোমাদের প্রত্যেকটা কথা রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে, খাতা তৈরি হচ্ছে। আমাদের এই দুই পাশে দুইজন ফেরেশতা। তাহলে এই যে কথা, আমার কথা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এর বিন্দু মাত্র যদি পরবর্তীতে খাটানো হয়, তাহলে আমরা কি অস্বীকার করতে পারবো? আমি যে কথা বলেছি এটা অস্বীকার করার ক্ষমতা নেই। এরকম আল্লাহর ফেরেশতাগণ আমাদের কথা কাজকর্ম রেকর্ড করিতেছে। আমাদের কিয়ামতের মাঠে অস্বীকার করার ক্ষমতা কারো থাকবে না। এই জন্য আমাদের কথা বলতে হবে হিসাব করে, নাকি? দেখেন, আমরা প্রতিনিয়ত মাঠে ঘাটে বাজারে দোকানে যে সমস্ত কথা বলছি, এটা রেকর্ড হচ্ছে না? কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর ভাষা অনুযায়ী হচ্ছে। এই যে কথাগুলো আমরা বলছি, আল্লাহ রসুল হাদিসে বলছেন বান্দার যে কথাটা মুখ দিয়ে বের হয়ে যায় এবং যেটা কাজে পরিণত করে, এইটার হিসাব আমি কিয়ামতের মাঠে নেব। আর যেটা মনের ভিতরে থাকে, সেটা প্রকাশ হয়নি, অনেক ষড়যন্ত্র করতেছে মনের ভিতরে, সেটা মুখ দিয়ে প্রকাশ করিনি বা কাজে পরিণত করিনি, তার হিসাব আল্লাহ তাআলা নেবেন না। সুবহানাল্লাহ বলে। কারণ আমাদের অনেকের মনে অনেক রকম কথাবার্তা হয় না, কল্পনা হয়। তা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যেটা মুখ দিয়ে বেরোয় গেল এবং যেটা কাজে পরিণত হলো, এটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিন্তু মনের ভিতরে যেটা আছে, প্রকাশ করেননি, এর হিসাব আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন মানুষ যখন কথা বলে, সে কথাটা যদি
আল্লাহ এবং তার রাসূলের পক্ষে হয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই কথার ফজিলাতটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এর ফজিলাত চলতে থাকবে যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা হয়। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কোনো কথা বলে, যে কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এই কথার খারাপ দিকটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তুমি আমার ওই কাজ থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। তাহলে দেখেন, আমরা কথা বলার সময় কত হিসাব কিতাব করে আমাদের বলতে হবে কথা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, দুটি জিনিস যে হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা বললেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, জিহ্বা। এই জিহ্বাকে যে হেফাজত করতে পারলো, আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। আর একটা বললেন যে দুই উরুর মধ্যবর্তী স্থান, লজ্জা স্থল। এই দুটি জিনিসকে যে হেফাজত করলো, আমি জান্নাতের জন্য তার জামিনদার হয়ে গেলাম। দেখেন, এই দুটি দ্বারাই তো পাপ কাজ সংগঠিত হয়। একটা কথা বলা হয়নি, কিন্তু সামান্য একটা কথা বলা হয়েছে, সেটাকে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন যেতে যেতে দেখবেন কি সেটা বড় হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথা সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই জন্য এই যে মহান আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন, তিনি কে? আমাদের রব কে? আমাদের দিন কি? আমাদের নবী কে? এই জন্য আল্লাহ রাসূল বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা পড়িনি সকালে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আমরা সকালে কিন্তু এখানে যে পড়া হয়, এর অর্থ অনেকেই জানি। যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হলো, আল ইসলামী দিন, ইসলামকে দিন হিসাবে পেয়ে যে সন্তুষ্ট হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট হয়ে গেল, সে ঈমানের স্বাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রব হিসাবে যদি আল্লাহকে আমরা পেয়ে খুশি হতে চাই, তাহলে সেই রবের খুশি মোতাবেক কাজ করতে হবে না? দিন যদি ইসলাম হিসাবে খুশি পেয়ে যায়, তাহলে ইসলাম এর কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? তাই যে ইসলামের বিপরীত কাজ যদি করি, তাহলে কিন্তু আমরা ইসলাম পেয়ে খুশি হইনি, আমরা খুশি হতে পারিনি। কারণ আমি ধর্ম বলছি ইসলাম, অথচ ইসলামের বিপরীত কাজ করছি। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে রবকে পেয়ে খুশি হলো, ইসলামকে দিন হিসাবে খুশি হলো, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে গেল, সে ঈমানের স্বাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর কোনো কিছুর স্বাদ যদি আপনি না পান, তাহলে সেটি ভালো লাগবে? আপনি কিছু খালেন, গালে দিয়ে দেখেন কোনো স্বাদ নেই, খাবেন আপনি? সেটা ফেলাই দেবেন। এই জন্য ঈমানের স্বাদ আমাদের অর্জন করতে হবে, পেতে হবে। আমরা দেখেন নামাজ পড়ি না এই কারণে, এর স্বাদ পাইনি, আমরা ঈমানের স্বাদ পাইনি। যারা তারা নামাজ পড়ে না, যদি স্বাদ পেত তো অবশ্যই নামাজ পড়তো। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দার মুসলিম আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা ঈমানের স্বাদ পাইনি, তাই নামাজ পড়িনি।
আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন, as-salawatu khamsun, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়ার রমাদানু ইলার রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না, মানুষের ইজাস্তানা ইবিল কাবাইর, কবিরা গুনাহ থেকে যদি দূরে থাকে তাহলে মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, এক রমজান থেকে আরেক রমজানের রোজা মানুষের সব গুনাহকে মুছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এই জন্য আমাদের যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা করতেই হবে, করে শেষ করা। দেখেন আল্লাহ তাআলা কিভাবে বলছেন সূরা লুকমানের ভিতরে, কিভাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে এই আসমান জমিনে পরিচালনা করছেন। আল্লাহ তাআলা বললেন, আলাম তারাও, তোমরা কি দেখো না? আল্লাহ জি প্রশ্ন করতেছে মানুষের কাছে, আলাম তারাও, তোমরা কি দেখো না? আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কিভাবে পরিচালনা করছে আল্লাহ তাআলা, এটা কি তোমরা দেখো না? প্রশ্ন করছে। আমরা দেখি না? সব কিছু দেখছি। দেখেন আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, কত নিয়ামত আমাদের দিচ্ছে, এগুলো আমরা দেখছি। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আর তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য। সুবহানাল্লাহ বলে। প্রকাশ্য নিয়ামত কি বলেন তো দুই একটা? আমাদের যে নিয়ামত দেশে, প্রকাশ্য দেশে, গোপনীয় দেশে, অপ্রকাশ্য। প্রকাশ্য নিয়ামত এই যে আমাদের সূর্যে আলো দিচ্ছে, এটা কি প্রকাশ্য একটা নিয়ামত না? আমরা দেখতে পাচ্ছি না? চন্দ্রে কিরণ দিচ্ছে, দিন রাত, রাতের আধারে আমরা ঘুমাচ্ছি, এটা হলো প্রকাশ্য নিয়ামত। আল্লাহ বলছেন যাহিরাতাও ওয়া বাতিনা, আমি প্রকাশ্য নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, আবার অপ্রকাশ্য নিয়ামতও। গোপনীয় নিয়ামত কি একটা বলেন তো, যে আমরা দেখতে পারি না? যেমন আমরা আমাদের যে সুস্থতা রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা একটা অপ্রকাশ্য নিয়ামত। বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করতেছেন, এটা কি আমরা দেখতে পাচ্ছি বালা মুসিবত? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপর দেখেন আল্লাহ কিভাবে বলছেন, এরপরে মানুষ ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরিল ইলম, এরপরে মানুষের এই জ্ঞান না থাকার কারণে, মানুষের বিবেক না থাকার কারণে তারা এই আমার নিয়ামত নিয়ে ঝগড়া করে, ওই নিয়ামতকে অস্বীকার করে। অস্বীকার করে না? এই নিয়ামতকে অস্বীকার করে চলছি আমরা। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামত স্বীকার করে তার সিজদায় আমরা লুটিয়ে পড়তে পারি। সুবহানাল্লাহ বলে।